আমার ভাইয়েরা বাবাজিরাম, সিরাতুন নবী মানে তার আদর্শ অনুসরণ করা। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলুন, তোমরা যদি আমি রসুলকে, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আমার আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তারা যেন তোমার অনুসরণ অনুকরণ করে। এখানে দেখেন হাব্বুন কথাটা উল্লেখ হয়নি, ফাত্তাবিউনি ইত্তেবা মানে অনুসরণ অনুকরণ করে চলা। তাহলে আমাকে যদি কোনো গোলাম, কোনো বান্দা ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, তারা যেন তোমার অনুসরণ অনুকরণ করে চলে। আর তোমার অনুসরণ অনুকরণ করে যারা চলবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তখন থেকে আমিও তাদেরকে ভালোবাসা শুরু করব। শুধু তাই না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর যখন তোমাকে ভালোবাসা আরম্ভ করবে, আমিও তাদেরকে ভালোবাসবো এবং তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে একটি বছর পর সিরাত মাহফিলে রাতের বেলায় কিছু কথা বলার মতো, শোনার মতো, বোঝার মতো সুযোগ তৈরি করে দিলেন। এই জন্য সেই মহান রব্বি কারিমের দরবারে আমরা সকলেই মস্তক অবনত চিত্রে আমাদের ঈমানি ঝান্ডাটা আল্লাহ তাআলার আরশে আযীমে পৌঁছে দিয়ে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আমরা আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? শুকরিয়া আদায় যদি না করি খুশি হবে কে? আমরা খুশি করতে চাই কাকে? জোরে বলেন কাকে? কাকে আমরা চাই আমাদের আলোচনায়, আমাদের শুকরিয়ায় কার খুশি? আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি, সকল ইবাদত একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত প্রিয় হাজিরিন, সেই নবীর উপরে দরুদ পাঠ করি, যেই নবী দ্বীনের জন্য যে অক্লান পরিশ্রম করেছেন, যে নবীর কারণে আমরা দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি। সেই নবী তিনি আর কেউ নয়, আমাদের প্রিয় নবী, আমাদের কলিজার টুকরা নবী, মায়ার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাগফিরাত কামনা করছি সেই সমস্ত ভাইদের জন্য, বোনদের জন্য, বাবাজিদের জন্য, যারা দ্বীনের জন্যে, ইসলামের জন্যে, কোরআনের জন্যে, দেশমাতৃকার জন্যে জীবন দিয়ে শহীদ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় হাজিরিন, আজকে আমরা দ্বীন পেয়েছি, ইসলাম পেয়েছি, এটা শুকরিয়া আদায় করা দরকার না? আজকে দেখেন, আমার আপনার জায়গায় আজকে ইসলাম ধর্ম বাদ দিয়ে আল্লাহ তাআলা যদি আমাকে হিন্দু ধর্মে, আপনাকে হিন্দু ধর্মে বা বৌদ্ধ ধর্মে বা খ্রিস্টান ধর্মে যদি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করতেন, আমাদের ঈমান পাওয়া সহজ ছিল না কঠিন ছিল? কঠিন ছিল না? আমি আমার জায়গা থেকে, আপনি আপনার জায়গা থেকে ভাবেন, আমি আপনি একজন মুসলিম, এই মুসলিম ত্যাগ করে, এই ইসলাম ত্যাগ করে অন্য ধর্মে যাওয়াটা যত কঠিন, তার চাইতে আরো বড় কঠিন অন্য ধর্ম থেকে ইসলামে আসা। কথা বলেন ঠিক না বেঠিক? সেখানে আমরা ওরস সূত্রে আমরা ইসলাম পেয়েছি, দ্বীন পেয়েছি, কিন্তু আফসোসের বিষয় কি ভাই, আমরা দ্বীন পাওয়ার পরেও, ইসলাম পাওয়ার পরেও আমরা অনেকেই মুসলমান পরিচয় দিতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেছেন, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাও ওয়া ক্বালা ইন্নানি
মিনাল মুসলিমিন। চিল্লায়ে পড়েন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই লোকটার চাইতে উত্তম কথা, ভালো কথা, শ্রেষ্ঠ কথা আর কেউ বলে না, যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, আল্লাহর দিকে ডাকে আর সৎ কাজ করে, ভালো ভালো কাজ করে আর বলে অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান। আজকে আমরা যদিও মানুষকে দ্বীনের জন্য দাওয়াত করি, দ্বীনের পথে আসার জন্য আহ্বান করি, ভালো কাজও করি, ভালো কাজের আঞ্জামও দিয়ে থাকি, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা ইসলাম, আমরা মুসলমান এটা বলার ক্ষমতা আমাদের নাই। কারণ আমি নামাজ পড়ি, আমি সুদ খাই, আমি নামাজ পড়ি, আমি ঘুষ খাই, আমি নামাজ পড়ি, রোজা রাখি না, নামাজ পড়ি, হজ ফরজ হয়েছে কিন্তু হজ আদায় করি না, আমি নামাজ পড়ি, আইল ঠেলি, নামাজ পড়ি, গালিগালাজ করি, নামাজ পড়ি, মানুষের সাথে দুর্ব্যবহার করি, নামাজ পড়ি, আবার সুযোগ পাইলেই ইসলামের বিরোধিতা করি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমি আপনি নামাজ পড়লাম, রোজা রাখলাম, সব কিছু করলাম, মাইক্রোফোনটা একটু হালকা করে দেন, হালকা করে ভিতরে আসুন, সমস্যা নেই। হ্যাঁ, এইটা আওয়াজটা, হ্যাঁ সাউন্ড বক্সটা হালকা করে দেন। আমি অনেক ক্ষেত্রে আমি আপনি, এটা আমার কথা না, আপনি আপনার একটা মগজ আছে না, আপনার একটা ব্রেন আছে না, একটা কলব, একটা অন্তর, ভাবার জন্য একটা চিন্তা শক্তির জায়গা আছে কিনা? এখানে আমরা যারা আছি, এমন তো আল্লাহর রহমতে কেউ নাই যে ভাত রেখে পায়খানা খায়, এরকম কেউ আছি ভাই? সবাই এখানে কি বুঝমান না? কথা বোঝা যাচ্ছে? কথা বোঝা যাচ্ছে? আমরা সকলেই এখানে বুঝমান। তা আমরা যদি সকলে বুঝমান হই, তাহলে আল্লাহ তাআলা কেন বলতে গেলেন, আল্লাহ তাআলা কেন বলতে গেলেন ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলছেন আমি অধিকাংশ জিন এবং মানুষদেরকে বিনা হিসাবে, বিনা বিচারে, বিনা জবাবে জাহান্নামে দিব। তার এক নম্বর কারণ হলো তাদের বিবেক ছিল, কমন সেন্স ছিল, তাদের মগজ ছিল, কিন্তু সেই মগজটা কাজে লাগায় নাই। আজকে আমাদের এই ব্রেনটা, আমাদের এই মগজটা যদি কাজে লাগাতাম, আজকে আমরা বিপদগামী হয়ে যেতাম না, ইসলাম বিরোধী শক্তি হয়ে উঠতাম না। আজকে আমাদের এই মগজের কারণে আমরা আল্লাহর বক্তব্য অনুযায়ী, এটা আমার কথা না, এটা শাহ আলম ভাইয়ের কথা না, এটা আপনার কথা না, এটা কোরআনের কথা, যে অধিকাংশ মানুষ আর জিনরা বিনা হিসাবে, বিনা বিচারে, বিনা জবাবে জাহান্নামে যাবে। তার এক নম্বর কারণ হলো তাদের বিবেক ছিল, কমন সেন্স ছিল, এটা কাজে লাগাই নাই। আমার ভাইরা বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আলা কুলুবিহিম ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন তোমাদের কি হয়েছে? আমি যে কোরআন অবতীর্ণ করেছি, কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে তোমরা গবেষণা করো না, চিন্তা ভাবনা করো না, তোমাদের বিবেকটা কেন এর উপরে কাজে লাগাও না? আমার ভাইরা বন্ধুগণ, আমরা মুসলিম, আমাদের উপরে একটা কিতাব অবতীর্ণ হয়েছে, সেই কিতাবটার নাম হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্বই মহাগ্রন্থ আল কোরআন। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এই কোরআনটা আমাদের ধর্মীয় কিতাব। এই কিতাব যদি আমরা ফলো করতে পারি, এই কিতাবকে যদি আমরা আমাদের জীবনে ধারণ করতে পারি, তাহলে দেখা যাবে এই কিতাব অনুযায়ী যদি আমরা চলাফেরা করতে পারি, এই কিতাবের হুকুম আহকাম মানতে পারি, তাহলে অবশ্যই আমরা পরিপূর্ণ ইসলাম মানতে পারবো। কারণ আমি যদি আল্লাহর আইন, আল্লাহর আদেশ আর নিষেধ যদি না জানি, নিষেধ যদি না জানি, তাহলে মানবো কিভাবে? মানতে হলে তো আগে জানতে হবে, আগে জানলেই তারপরেই তো মানা যাবে। এই জন্য আমার ভাইরা আগে পড়তে হবে। এই জন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন, কোরআন নাজিল করে সর্বপ্রথমই বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সর্বপ্রথম যে আয়াতটা আল্লাহ তাআলা নাজিয়েছেন, বলেছেন ইকরা, মানে পড়ো, বোঝো, জানো, জ্ঞান অর্জন করা। বিভিন্ন এখানে অর্থ রয়েছে, প্রায় ৯৯টার অধিক অর্থ এই ইকরার ভিতরে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিল করে আল্লাহ তাআলা কেন বললেন পড়ো?
পড়লে জানতে পারবা, না পড়লে তো জানতে পারবা না। কিন্তু দুঃখ এবং আফসোসের বিষয় হলো এদেশে 95-96% মুসলমান থাকা সত্ত্বেও 90-95% মানুষ এদেশে কোরআনে কারীম সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোরআন বোঝেন না। এই জন্য কোরআনের কথা বলতে গেলে আপনার একটু খারাপ লাগে। অনেক সময় দেখা যায় কোরআনের সুদের কথা আছে, ইমাম সাহেব আলেম সাহেব সুদের আলোচনা করতেছে, আপনার মন খারাপ লাগতেছে, কারণ আপনি ওই রোগের ভিতরে অ্যাডিক্টেড আছেন নাই। আপনি ওই অন্যায়টা করেন, ওই অপরাধটা করেন, সুদ খান। এই জন্যই তো ইমাম সাহেবের এই কথার উপরে আপনার রাগ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? যদিও ইমাম সাহেব কোরআন হাদিসের কথা বলতেছে, আপনি সুদ খান কি না খান ইমাম সাহেব জানে না। কথা বলেন। এই জন্য আমার ভাইরা, বন্ধুগণ, বাবাজিরা, এই কোরআনটা পড়তে হবে, কোরআনটা বুঝতে হবে যদি আপনি মুসলমান বলে দাবি করতে চান। আমরা কি আমাদের নিজেদেরকে মুসলমান দাবি করতে চাই কি চাই না? যদি মুসলমান আমরা দাবি করতে চাই, তাহলে আসুন এখন থেকে আমরা কোরআন পড়ি, বুঝি এবং কোরআন পড়ে বুঝে আমরা এই কোরআনকে আমল করার জন্য চেষ্টা করি। পারা যাবে না ভাই ইনশাআল্লাহ? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, সময় যেহেতু সংক্ষেপ, আসলে নবীর জীবনী নিয়ে কথা বললে অনেক সময়ের প্রয়োজন। কারণ নবীর জীবনে 63 বছরের আলোচনা, 63 বছরের আলোচনা যদি করা হয়, তার যে রেখে যাওয়া আদর্শগুলো যদি বলা হয়, কিয়ামত এসে যাবে। আমার মনে হয় তার এই জীবনের কথা 63 বছরের আলোচনা করে শেষ করা সম্ভব নয়। সম্মানিত প্রিয় হাজিরিন, আমাদের দেশে যে সংকটটা আছে ঈদে মিলাদুন নবী নিয়ে, নাকি? ঈদে মিলাদুন নবী আর একটা সিরাতুন নবী। ঈদ মানে কি? আনন্দ। আর মিলাদ মানে জন্ম। মিলাদ মানে কি? অর্থাৎ ঈদে মিলাদুন নবী মানে নবীর জন্ম নিয়ে আনন্দ করা, আর সিরাতুন নবী মানে তার সিরাত নিয়ে আনন্দ করা, তার আদর্শ নিয়ে, তার জীবন চরিত্র নিয়ে এগুলো নিয়ে আলোচনা করা, আনন্দিত হওয়া। কিন্তু মিলাদুন নবী যেটা আমরা বানিয়েছি, এই মিলাদুন নবী যদি আমরা জন্ম দিয়ে আনন্দ করতে চাই, সে আনন্দটা আমাদের সমাজে আমরা যেভাবে করি সেভাবে নয়। আমরা ঠিক আছি, কিন্তু আমাদের দেশের ভিতরে অনেক মানুষ আছে যারা সারাটা জীবন নবীর কোনো খোঁজ রাখে না, নবীর কোনো আদর্শ অনুসরণ করে না, নবীর কোনো সিরাত মানে না, নবীর কোনো প্রতি কোনো ভালোবাসা নাই। কিন্তু বছর শেষে এসে তারা ইয়া নবী সালাম আলাইকা বলে এবং নবীর উপর এত ভালোবাসা, এত দরদ উতলে পড়ে যে সারা বছরের মধ্যে খুঁজে পাওয়া যায় না। আসলে আপনি বলেন তো যে নবীর প্রতি ভালোবাসা একদিন দেখাতে হবে নাকি সারা জীবন দেখাতে হবে? তাহলে ঈদে মিলাদুন নবী নিয়ে আমাদের দেশের যে সমস্যাগুলো চলতেছে, আমাদের সন্তানদের অনেকেই যারা না বোঝে, আসলে জন্মদিন পালন করা, যেটা আমরা সন্তানদের করি অনেক সময় 2 বছর 1 বছর বয়স যখন হয়, কেক নিয়ে হ্যাপি বার্থডে টু ইউ পালন করি কি করি না? করি। এরপরে এইটাকে কেন্দ্র করে আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা সুন্নি নাম দেয়। এই সমস্ত সুন্নি নামধারী আলেমরা তারা আবার এইগুলোকে যে পুঁজি করে যে তারাও এরকম বিশাল বড় কেক তৈরি করতেছে এবং কেক তৈরি করে হ্যাপি বার্থডে টু ইউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এরকম তার জন্মদিন পালন করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। র্যালি বের করতেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজির জীবদ্দশায় তিনি যদি একটা দিন তার জন্মদিবস পালন করতেন, তাহলে সেটা আমরা কোরআন এবং সুন্নাহে পেতাম না। কোরআন এবং কোনো জায়গায় পাওয়া যায় না যে তিনি তার জীবদ্দশায় তিনি কোনোদিন তার জন্মদিবস পালন করেছেন। এটা নবীজির ইন্তেকালের প্রায় 600 বছর পরে করা হয়েছে। নবীজি করলেন না। নবীজির সাহাবারা এর থেকে উত্তম ছিলেন। সর্বনিম্ন একজন সাহাবার যে আমল, গোটা পৃথিবীর মানুষের আমল এক জায়গায় করলে তার থেকে কম হবে, তারটা বেশি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তারা করলেন না। তারপরে তাবেঈরা করলেন না, তাবেঈরা করলেন না, এরপরে সলফে সলেহিনরা করলেন না। 600 বছর পরে এসে আমরা করতেছি। আমরা কি তাদের থেকে বেশি বুঝি নাকি? আমরা কি তাদের থেকে বেশি বুঝি বলেন? নবীজি বলেন খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, আমার যুগই হচ্ছে শ্রেষ্ঠ যুগ, এর পরবর্তী যুগ শ্রেষ্ঠ যুগ, এর পরবর্তী যুগ শ্রেষ্ঠ যুগ,
এভাবে বলেছেন নবীর যুগ, সাহাবাদের যুগ, তাবেঈদের যুগ, তাবেঈদের যুগ, সলফে সালেহিনদের যুগ, তাদের যুগ শ্রেষ্ঠ। আর আমরা কোথায়? এই জন্য ঈদে মিলাদুন নবী নিয়ে যে বাড়াবাড়ি, এগুলো আমাদের দরকার নেই। ঈদে মিলাদুন নবী আনন্দ পাওয়া মানে আমরা নবীকে পেয়েছি, নবীর মাধ্যমে কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কোরআন পেয়েছো, ইসলাম পেয়েছো, এটা নিয়ে আনন্দ করো। এটার আনন্দ এমন ভাবে করো যে নবীজির আদর্শ যা কিছু রেখে গিয়েছেন ওইগুলো তোমরা 100 অনুসরণ করো, মেনে চলো। এটাই হচ্ছে নবীর প্রতি ভালোবাসা, এটাই হচ্ছে নবীর প্রতি আন্তরিকতা দেখানো। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন পাওয়ার পরে, ইসলাম পাওয়ার পরে আনন্দ করতে হবে। যা এটা নিয়ে আনন্দ চাইতে আপনি যা কিছু গেইন করেন, অর্জন করেন, এই পৃথিবীতে যদি আপনি পৃথিবীর অর্ধেক সম্পদ যদি অর্জন করে ফেলেন, আপনি যদি প্রধানমন্ত্রী হয়ে যান, যদি কোরআন না পান, ইসলাম না পান, তাহলে আপনি আনন্দিত হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু আপনি সব পেয়েছেন, কোরআন পাননি, আনন্দিত হওয়ার কোনো কিছু নেই। সব পাননি কিন্তু কোরআন পেয়েছেন, আনন্দিত হয়েছেন, এর চাইতে বড় অর্জন আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বাবাজিরাম, সিরাতুন নবী মানে তার আদর্শ অনুসরণ করা। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি বলুন, তোমরা যদি আমি রসুলকে, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আবার আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, তারা যেন তোমার অনুকরণ করে। এখানে দেখেন হাব্বুন কথাটা উল্লেখ হয়নি। ফাত্তাবিউনি, ইত্তেবা মানে অনুকরণ করে চলা। তাহলে আমাকে যদি কোন গোলাম, কোন বান্দা ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, তারা যেন তোমার অনুকরণ করে চলে। আর তোমার অনুকরণ করে যারা চলবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তখন থেকে আমিও তাদেরকে ভালোবাসা শুরু করব। শুধু তাই না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আর যখন তোমাকে ভালোবাসা আরম্ভ করবে, আমিও তাদেরকে ভালোবাসবো এবং তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ইত্তেবা অনুসরণ। অনুসরণটা কি? অনুসরণটা একজন হেঁটে যাচ্ছে, তাকে দেখে দেখে কপি করে চলার নাম কি? অনুসরণ। নবীজি যেভাবে হেঁটেছেন, নবীজি যেভাবে রাস্তা পার হয়েছেন, নবীজি যেভাবে খাবার খেয়েছেন, যে নবীজি যেভাবে পরিবার নীতি পরিচালনা করেছেন, সমাজনীতি পরিচালনা করেছেন, রাজনীতি, রাষ্ট্রনীতি, আন্তর্জাতিক নীতি যেভাবে তিনি পরিচালনা করেছেন, ওইভাবে পরিচালনা করার নাম, ওইভাবে দেখে দেখে চলার নাম নবীজির অনুসরণ করা। কথা বলেন ঠিক না বেঠিক? নবীজির 40 থেকে 63 যতক্ষণ তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, অন্তত রসুল যখন হয়েছেন, আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, উত্তম আদর্শ লুকিয়ে রয়েছে রাসূলুল্লাহর জীবনে। আর রাসূলুল্লাহ তিনি তখনই হয়েছেন 40 বছর পরে নবুয়ত যখন পেয়েছেন, অর্থাৎ 40 থেকে 63 বছরে তিনি যা যা করেছেন, যেগুলো করেননি, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা আতাকুমুর রাসূলু ফাখযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি যা কিছু করেছেন সেগুলো করতে হবে, যা কিছু ছেড়েছেন সেগুলোকে ছেড়ে দিতে হবে। সম্মানিত প্রিয় হাজিরিন, এই জন্য নবীজির 40 থেকে 63 বছর জীবনটা পড়ে দেখেন তিনি কি কি করেছেন, কি কি করেন নাই। তিনি দিনের জন্য কি অক্লান্ত পরিশ্রম করেছেন, তিনি কিভাবে মার খেয়েছেন, তিনি কিভাবে জেল খেটেছেন, তিনি কিভাবে সুন্নাত পালন করেছেন, তিনি কিভাবে খাবার খেয়েছেন, তিনি কিভাবে স্ত্রীকে সময় দিয়েছেন। প্রত্যেকটা নবীজির জীবনে যা কিছু আছে সব কিছু আপনি আপনার জীবনে পেয়ে যাবেন। নবীজির জীবন থেকে যদি আমরা না নিতে পারি, আর কার জীবন থেকে নেবেন? আল্লাহ তাআলা কিতাব নাজিল করেছেন, আর এই কিতাবের ব্যাখ্যা সব নবীজির জীবনের ভিতরে দিয়ে দিয়েছেন। নবীজির জীবনে যত আদর্শগুলো আছে ওইগুলো আমাদের জীবনে ভাই বাস্তবায়ন করতে পারলে নবীর অনুকরণ করা হবে। আর নবীর অনুকরণ যদি করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকেও ভালোবাসবেন এবং আমাদেরকে ক্ষমাও করে দিবেন। আর আমরা এখানে কেউ নাই যে আমরা বেগুনাহ। আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে গুনাহ আছে না নাই? এজন্য আসুন না ভাই, আমরা এই নবীজির সিরাত এখানে আলোচনার কতটুকু, আপনি যদি এই 40 থেকে 63 বছর জীবনটা পড়েন এবং এক থেকেও যদি 40টাও পড়েন,
পুরো 63 বছর জীবনটা যদি আপনি হাদিসের কিতাব কোরআন হাদিস পড়ে যদি আপনি আমল করতে পারেন, দেখবেন আসলে নবীজির জীবনটা কত সুন্দর, নবীজি কেমন সুন্দরভাবে চলেছেন। ওই আদর্শগুলো আমার আপনার জীবনে যদি বাস্তবায়ন করতে পারে, সমাজের লোকও ভালোবাসবে, দেশের লোকও ভালোবাসবে, এবং আল্লাহ তাআলা তো আমাকে আগেই বলে দিয়েছেন যে আমিও তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহর ভালোবাসা পেতে চাই, অবশ্যই তাহলে কোরআন এবং হাদিস পড়তে হবে, নবীর সিরাত আমাদেরকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা আমি সহ আপনাদের সকলকে আল্লাহর নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন।